নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল, অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যের লড়াইয়ের হুকুম নাজিল করা হলো, তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করল যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, ক্ষেত্র বিশেষে তার চাইতেও বেশি। তারা আরো বলতে শুরু করল, হে আমাদের মালিক, তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র অবিচার করা হবে না। যেখানেই থাকো না কেন, মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো, সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে, যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ, এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে, এসব তো এসেছে তোমার কাছ থেকে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সব কিছুতে আসে আল্লাহর পক্ষ থেকে। এই জাতির হয়েছে কি? এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। যে কল্যাণই তুমি লাভ করো না কেন, মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কর্মদোষের কারণে। আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের উপর মনে রেখো আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। তারা মুখে মুখে বলে, আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তাদের একদল লোক রাতের অন্ধকার সময়ে একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই সলা পরামর্শ করে বেড়ায়। তারা রাতের বেলায় যা কিছু করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো ঠিক মতোই লিখে রাখছেন। অতএব তুমি এদের উপেক্ষা করে চলো এবং সর্ববিষয়ে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখো। অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এরা কি কোরআন ও তার সূত্র নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এদের কাছে যখনই নিরাপত্তা কিংবা ভয়ের কোনো খবর আসে তখন সত্য মিথ্যা না জেনেই এরা তা প্রচার করে বেড়ায়। অথচ তারা যদি এ জাতীয় খবর আল্লাহর রসুল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্যে থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এ প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমাদের অধিকাংশ লোকই শয়তানের অনুসারী হয়ে যেত। অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে, এবং তুমি তোমার সাথী মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা হয়তো অচিরেই এই কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা শক্তিতে প্রবলতর, আবার শাস্তি দানেও তিনি কঠোরতর। তার জন্য কোনো ব্যক্তি কোনো ভালো কাজ